ক্লাসটা শুরু করছি প্রথমে 3টে বেসিক ডেফিনিশন দিয়ে, যেটা তোমাকে জানতেই হবে, আমাদের পরবর্তীকালে খুব কাজে লাগবে। তো 9, 10, 11, 12 সমস্ত অ্যাসপিরেন্টদের জন্যই এই ক্লাসটা, সবাই ভালো করে দেখবে এবং শুনবে। প্রথমেই হচ্ছে ভলিউম এক্সপ্যানশন কোফিশিয়েন্ট। এটা কি তোমরা জানো? আমরা যদিও 9, 10দের জন্য আলাদা করে আমরা এগুলো আলোচনা করব অবশ্যই পরে একটা ক্লাসে, তবে আপাতত ভলিউম এক্সপ্যানশন কোফিশিয়েন্ট পার্শিয়াল ডেরিভেটিভের আকারে লিখছি। যে সহজ ভাষায় বলতে গেলে দেখো, এই যে ডেল ভি ডেল টি, এইটার মানে হচ্ছে টেম্পারেচারের সঙ্গে ভলিউম কতটা বাড়া কমা করছে। মানে তুমি যদি ইউনিট টেম্পারেচার বাড়াও তাহলে ভলিউম কতটা বাড়বে, সেটাকে ভাগ করতে হবে তোমার টোটাল ভলিউমটা দিয়ে। মানে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বা 1 ডিগ্রি কেলভিন টেম্পারেচার বাড়ালে একটা ইউনিট ভলিউম, মানে 1 কিলোগ্রাম, সরি, মানে 1 মিটার কিউব ভলিউমের একটা জিনিস কতটা বাড়ে। এবার তোমার কাছে যে বস্তুটা আছে সেটা 1 মিটার কিউব নয়, সেটা ধরো 70 মিটার কিউব বা 0.5 মিটার কিউব বা 0.01 মিটার কিউব। তো সেই ভলিউমটা দিয়ে এটাকে ভাগ করতে হবে, আর ভলিউমটাকে টেম্পারেচার রেসপেক্টে ডেরিভেটিভ। এবার তোমাকে এখানে ডেরিভেটিভ করে উত্তর নাও করতে হতে পারে, সেটা অন্য প্রশ্ন, বাট ডেফিনেশনটা এইটা যে হোয়াট ইজ ভলিউম এক্সপ্যানশন কোএফিশিয়েন্ট, দ্য চেঞ্জ অফ ভলিউম per degree centigrade temperature change divided by total volume। 1 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার বাড়া কমা করলে একক ভলিউমের বাংলাটা ভুলে যাচ্ছি এই মুহূর্তে, একক আয়তন, মানে 1 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার চেঞ্জ করলে একক আয়তনের বস্তু কতটা বাড়ে, তার ভলিউম কতটা বাড়ে, সেটা ভলিউম এক্সপ্যানশন কোএফিশিয়েন্ট। আইসোথার্মাল কম্প্রেসিবিলিটি, ওইভাবেই ডেফিনেশন দেওয়া হচ্ছে। এখানে ভলিউমের নিচে টেম্পারেচার না হলে প্রেশার, যে পার ইউনিট প্রেশার চেঞ্জ করলে, 1 পাস্কাল প্রেশার চেঞ্জ করলে একক আয়তন 1 মিটার কিউব ভলিউমের বস্তুর ভলিউমটা কতটা কমে বা কতটা বাড়ে, উইথ আ মাইনাস সাইন। বাড়বে না, কমবেই মোস্টলি। প্রেশার বাড়ালে ভলিউম কমবে, এটাকে বলে আইসোথার্মাল কম্প্রেসিবিলিটি। আর বাল্ক মডুলাস হচ্ছে ইনভার্স অফ আইসোথার্মাল কম্প্রেসিবিলিটি। দেখো ভলিউমটা উপরে চলে গেল, পিটা উপরে ভিটা নিচে। ভলিউম কমা বাড়া করলে প্রেশার কমা বাড়া করে কিনা, বাট ঠিক আছে, এটার ম্যাথমেটিক্যাল উদ্দেশ্য বেশি রাদার দেন ফিজিক্যাল উদ্দেশ্য। এইটা খুব ইম্পর্টেন্ট। এবং আইসোথার্মাল কম্প্রেসিবিলিটি অফ রিয়েল আইডিয়াল গ্যাসের জন্যই বলি। তো থেকে চলে আসে আইসোথার্মাল কম্প্রেসিবিলিটি, এইরকম ছোট ছোট তোমাকে ক্যালকুলেট করতে দিতে পারে। Possibility of ideal gas, তাহলে আইডিয়াল গ্যাসের জন্য ক্যালকুলেট করতে গেলে তোমাকে কি করতে হবে, তোমাকে এই কাপ্পাটা ক্যালকুলেট করতে হবে। তো ভলিউমের সঙ্গে প্রেশারের কি সম্পর্ক, যদি টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে, আইডিয়াল গ্যাস ইকুয়েশন 1 মোলের জন্য বা যাই হোক এনার্জি তুমি যদি ধরে রাখো, তো ভলিউমকে প্রেশার দিয়ে ডেরিভেটিভ করতে হবে। সো ভলিউমের একটা প্রেশার রিলেশন তুমি নিতে পারো। এই কোয়েশ্চেনটা অনেক সময় দেয়, হ্যাঁ, সেই জন্যই আমি সেই উদ্দেশ্যে নিয়ে বলছি। তাহলে ডেল ভি ডেল পি, প্রেশারটা, টেম্পারেচার কনস্ট্যান্ট, এন কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট, প্রেশারটা একমাত্র ভ্যারি করবে। সো ডেল ডেল পি অফ 1/p, সামান্য ডেরিভেটিভের আইডিয়া যাদের রয়েছে তারা জানো যে এটা হবে -p²। তো এইবার এটার সঙ্গে যদি একটা মাইনাস যোগ করে দাও, কাপ্পা which is -1/v del p del v t, এটাকে 1/v দিয়ে ভাগ হয়ে যাবে, একটা নেগেটিভ চলে আসবে, nRT বাই p²v। এইবার তুমি দেখো nRT মানে pv itself, nRT মানে তো pv, এটাই হচ্ছে আইডিয়াল গ্যাস ইকুয়েশন। তাহলে এখানে তুমি আবার pv ভরে দাও, p²v ভরে দাও, it will go as 1/p only। এইরকম কিন্তু আইডিয়াল গ্যাসের কাপ্পা বের করতে হতে পারে।
আমি রিয়েল গ্যাস এখনো বলিনি, রিয়েল গ্যাস যখন বলবো তখন রিয়েল গ্যাসের আমরা আইসোথার্মাল কম্প্রেসিবিলিটি বের করার চেষ্টা করব, মনে থাকবে যেন। বেশ, এই ডেফিনেশনগুলো কিন্তু মাঝে মাঝে আমাদের লাগবে, সো এই ডেফিনেশনগুলো তোমাকে মনে রাখতেই হবে, তোমার কোনো অল্টারনেটিভ ওয়ে নেই। পিভি ডায়াগ্রাম, তারপরের পার্ট পিভি ডায়াগ্রাম, খুব ইম্পর্টেন্ট জিনিস। পিভি ডায়াগ্রাম বলে কাকে? আমরা এখানে গ্যাস নিয়েই ডিল করছি, এটাও 9, 10, 11, 12 সবাই জানবে, সবাইকেই লাগবে। এদিকে প্রেশার, এদিকে ভলিউম যদি করো, বিভিন্ন রকমের ভাবে প্রসেস হতে পারে। আমরা বলি যে প্রসেস অনেক রকম। তো যদি প্রেশারটাকে কনস্ট্যান্ট রাখো, ভলিউমটা বাড়াতে থাকো, সো দিস ইজ আ প্রসেস। তো বিভিন্ন রকম ভাবে ডায়াগ্রাম এঁকে এঁকে বুঝতে হবে যে কোনটা কিরকম প্রসেস। যদি ধরো ভলিউমটা ফিক্স রেখে প্রেশারটা বাড়াতে থাকো, এটাও একরকম প্রসেস, সো এটা আইসোবারিক প্রসেস, এটা আইসোকোরিক প্রসেস। এবার যদি তুমি আইসোথার্মাল করতে চাও টেম্পারেচারটাকে একই রেখে, তো দেখবে প্রেশার কমছে, ভলিউম বাড়ছে। এগুলো সবই এখানে আমরা আইডিয়াল গ্যাসের জন্যই কথাই বলছি আপাতত, ঠিক আছে? রিয়েল গ্যাসের জন্য একটু অন্যরকম, সামান্য এদিক ওদিক হলেও কিন্তু বেসিক ডেফিনিশনটা মানে এই স্লোপটা খুব বেশি এধার ওধার হবে না। সো এটা ধরো আইসোথার্মাল প্রসেস, তো ভলিউমটা বাড়ছে, প্রেশারটা কমছে, প্রেশারটা বাড়লে ভলিউমটা কমবে। তো ধরো এই ডিরেকশন এদিকেও হতে পারে, উল্টো দিকেও হতে পারে। এখান থেকে এখানে নিয়ে যাচ্ছ, আবার এখান থেকে এখানে নিয়ে যাচ্ছ, এগুলো আইসোথার্মাল প্রসেসেস। এছাড়া এমন অনেক প্রসেস হতে পারে যেগুলোর এগুলোর কোনোটাই নয় আর কি। ধরে রাখলেই স্ট্রেট লাইন হয়ে যাবে। তো ধরো দিস ইজ অলসো আ প্রসেস, স্ট্রেট লাইন, এরকম প্রসেসও সম্ভব। This could be also a process. So these are also processes, not for ideal gas, maybe. অনেক অনেক মানে আমি যেটা বলতে চাইছি এখানে যে দেয়ার ক্যান বি মেনি টাইপ অফ প্রসেস। সব কিছুই যে আইডিয়ালি আইসোবারিক, আইসোকোরিক, আইসোথার্মাল, অ্যাডিয়াব্যাটিক এইসব প্রসেসে ভাগ করতে হবে সেটা নাও হতে পারে। মানে পিভি ডায়াগ্রামে অনেক রকমভাবে হতে পারে। ফলে এই লাস্ট লাইনটাকে আমি বাদই দেবো, কারণ আইডিয়াল গ্যাসের জন্য এরকম বহু প্রসেসেস হতেই পারে, বানাতেই পারি আমি উইথ ডিফারেন্ট ডিফারেন্ট কন্ডিশনস। ফলে দেয়ার আর মেনি টাইপ অফ প্রসেসেস, এইটা আমি বলতে পারি। ইন থার্মোডাইনামিক্স many types of, both for real and ideal gases, PV diagrams are possible. তো অবশ্যই পসিবল তো বটেই। বেশ, এইবার এই প্রসেসগুলোর মধ্যে আইসোথার্মাল একটা নির্দিষ্ট প্রসেস, যেটার আমরা বেসিক ওয়াকডানটা পড়েছি। এর পরবর্তীকালে আমরা অনেক রকম অঙ্ক করবো পিভি ডায়াগ্রাম আইসোথার্মাল প্রসেসের জন্য, সেগুলো আসবেই। যখন সেকেন্ড ল পড়বো তখন আরও অনেক কিছু আসবে, বাট আপাতত এটা এই অবধি বললাম। আমাকে একটা একটা করে জিনিস এগোতে হবে। আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস পড়বো এরপর, সেটা হচ্ছে অ্যাডিয়াব্যাটিক প্রসেস। দিস ইজ স্পেশাল প্রসেস। এই অ্যাডিয়াব্যাটিক প্রসেস নিয়ে আজকের ক্লাসের মেইন বক্তব্যটা, মূল বক্তব্যটা। এটাও তোমার 9, 10, 11, 12 দুটোই উভয় পক্ষের অ্যাসপিরেন্টরাই পড়বে। অ্যাডিয়াব্যাটিক প্রসেসটার মেইন বক্তব্য হচ্ছে যে নো হিট এক্সচেঞ্জ ফ্রম উইথ সারাউন্ডিং। বাইরের সিস্টেম কাকে বলে, সারাউন্ডিং কাকে বলে, এগুলো তোমরা জানবে, বলে দিয়েছি আমি একদম থার্মোডাইনামিক্সের প্রথম ক্লাসে। তো সারাউন্ডিং এর সঙ্গে কোনো হিট এক্সচেঞ্জ করবে না। এইবার এই অ্যাডিয়াব্যাটিক প্রসেসের জন্য একটা নির্দিষ্ট ফর্মুলা তোমাকে প্রুফ করতে হবে।
যে অ্যাডিয়াব্যাটিক প্রসেসে হয় কি, মানে এই জাতীয় প্রসেসে একটা দুটো নির্দিষ্ট রিলেশন তোমাকে জানতে পারতে হবে। আমি ফর্মুলা বলে দিতেই পারি, ফর্মুলা প্রুফ করাটা তোমার দায়িত্ব। তো যাই হোক, তো বেসিক সেটা প্রুফ করেও দিতে পারি। PV to the power gamma is constant in an adiabatic process. এইটা তোমাকে জানতে হবে। বেশ, হোয়াট ইজ গামা? গামা হচ্ছে সিপি বাই সিভি তার রেশিও। গামা হচ্ছে সিপি বাই সিভি তার রেশিও। সিপি কাকে বলে? স্পেসিফিক হিট ইন কনস্ট্যান্ট প্রেশার। আগের দিন বলেছিলাম যে প্রেশারটাকে ফিক্স রেখে তুমি যদি টেম্পারেচার বাড়াতে চাও একটা সিস্টেমের, তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে কতটা তাপ দিতে হবে সেটা সিপি, আর যদি ভলিউম ফিক্স রেখে বাড়াতে চাও তাহলে কতটা হিট দিতে হবে সেটা সিভি। তো গামা আমরা কাইনেটিক থিওরি থেকে দেখব যে গামা অনেক রকম সিস্টেমের জন্য অনেক রকম হয়। তো মোনো অ্যাটমিক সিস্টেমের জন্য, মোনো অ্যাটমিক গ্যাসের জন্য গামা ইনফরমেশনটা দিয়ে রাখি। মোনো অ্যাটমিক গ্যাস গামা সমান মানে 5/3। ডাইঅ্যাটমিক গ্যাস গামা সমান this is 7/5। এই দুটো জিনিস মনে রাখলেই হবে, দুটো জিনিস তুমি মনে রাখ, পরীক্ষাতে তোমাকে বলে নাও দিতে পারে। বেশ, মোনোঅ্যাটমিক গ্যাসের গামা তুমি মনে রাখলে, ডায়াটমিক গ্যাসের গামা তুমি মনে রাখলে। এইবার এই ফর্মুলাটা কি প্রুভ করা সম্ভব? খুব ছোট করে অবশ্যই প্রুভ করা সম্ভব। আর একটা জিনিস জানতে হবে যে ওয়ার্ক ডান ইন অ্যান অ্যাডিয়াব্যাটিক প্রসেস, আর হচ্ছে লাইনটাকে স্ট্রেট লাইন করে দিই। স্ট্রেট লাইন করা তো খুব সোজা দেখতে পাচ্ছি এখন, টিপে ধরে থাকলেই। বেশ, আর ওয়ার্ক ডান জানতে হবে এবং সেগুলো অ্যাপ্লাই করতে হবে বিভিন্ন রকম প্রবলেমের জন্য। বেশ, প্রিভিয়াস ক্লাসে আমরা কি পড়েছিলাম একটু মনে করি। প্রিভিয়াস ক্লাসে আমরা রিকল করব যে আমরা পড়েছিলাম dq সমান cv dt plus pdv. It was entirely general expression. এই জায়গাটাতে কোনো গুপি বা গাফিলতি কিছু নেই। বেশ, we can for ideal gas, এইবার আইডিয়াল গ্যাসের জন্য একটা জিনিস দেখো, PV সমান RT। আপাতত এনটাকে বাদ দিয়ে, এনটা নিলে এখানে তুমি এন নিতে পারো, তো যাই হোক আপাতত এক মলিকুল মানে এনটাকে বাদ দিয়েই লিখছি। তো PdV প্লাস VdP সমান RdT, এটা আমি এখানে রাখতে পারি সিঙ্গেল মলিকুলার এক মোল গ্যাসের জন্য। তুমি যদি চাও তো আমি এখানে একটা এনটা ছাড়া স্যার দেখতে ভাল লাগছে না, সো নো ইস্যুস। তো এইবার আমি ডিকিউটাকে লিখতে পারি দেখো এইভাবে, NCVDT। এটা কিভাবে হয়েছিল আগের ক্লাসে লেখা রয়েছে, যেখানে স্পেসিফিক হিটগুলো আলোচনা করেছিলাম। PdVটাকে আমি ওখানে নিয়ে গিয়ে লিখছি দেখো এইভাবে, মাইনাস VdP। কোনো অসুবিধা নেই। তাহলে এখানে দেখো এন যদি কমন নাও, CV plus RdT minus VdP. Very good. So this is your CP. তো তুমি এখানে CP আমি প্রমাণ করেছিলাম। সো এইভাবে তুমি আর একটা রিলেশন পেয়ে যেতে পারো ফর আইডিয়াল গ্যাস।
This is for ideal gas. তো Cp সমান Cv molar specific heat, এটা proved in previous class. বেশ, তো তুমি যদি এই দুটো ইকুয়েশন থেকে স্টার্ট করো, so we can prove that relation. কোন রিলেশন? যে PV টু দি পাওয়ার গামা। তাহলে দেখো আইডিয়াল গ্যাসের জন্য পরপর এই রিলেশনটাও যেমন ভ্যালিড, তো মহা সমস্যা, এটা ব্ল্যাঙ্ক স্লাইড। এইটা জেনারেল রিলেশন একটা, for ideal gas. এইবার আমি একটা জিনিস বলবো যে ইফ ইন এ প্রসেস বা ইন অ্যান অ্যাডিয়াব্যাটিক প্রসেস, এখানে অ্যাডিয়াব্যাটিক মানে তুমি জানো যে হিট এক্সচেঞ্জ হচ্ছে না, তাহলে অ্যাডিয়াব্যাটিক প্রসেসের জন্য dq সমান 0. So hence in adiabatic process ncv dt plus pdv এটাও যেমন 0, ncp dt minus vdp এটাও সমান 0. এই দুটো ইকুয়েশনকে তুমি যদি ভাগ করে দাও, divide both, তাহলে তুমি যেটা পাচ্ছ দেখো cp by cv, এটা তুমি পাচ্ছ মাইনাস অফ vdp by pdv. So এই cp by cv এইটাকে let's call it gamma. I call this ratio রেশন হয়ে যায় মাঝে মাঝে আমার, গামা। এই জিনিসটিকে আমি গামা ডাকলাম। বেশ, এইবার স্যার PV টু দি পাওয়া গামা সমান কনস্ট্যান্ট কি করে পাবো? একটু সামান্য এদিক ওদিক করলি, এই dpp একটা দিকে আর এই dvv আর একটা দিকে দিয়ে আর কোনো অসুবিধা হবে না, বুঝলে? এই বড় রঙ্গ মজার মজার গল্প, ইহা বড় মজাদার গল্প, সে শোপেন। তাহলে dp বাই p, এখান থেকে dp বাই p এর সঙ্গে গামাটা রেখে দাও, না dp বাই c এর সঙ্গে গামাটা রাখবো না, ওই দিকে মাইনাস গামা dv বাই p। ব্যাস, এবারে লগ করে দাও, ইন্টিগ্রেট করছি। ইন্টিগ্রেশন যারা জানো না, কেমিস্ট্রির লোকজন, যদি না জানো আর কি, জানা উচিত, তো যাই হোক, না জানলে আমার মেনে নাও আপাতত, যেটাকে ইন্টিগ্রেশন নামক একটা বিশেষ বস্তু করে এটা পাই। এখান থেকে PV টু দি পাওয়ার গামা, সামান্য একটা ম্যাথমেটিক্স, কিচ্ছু না। তো যাই হোক, ln p বাই v করে দেবো, ওদিকে গামা চলে যাবে, তো ওখান থেকে এটা চলে আসবে, কোনো সমস্যা নেই। বেশ, তাহলে এইখান থেকে তুমি পেয়ে গেলে যে PV টু দি পাওয়ার গামা ইজ কনস্ট্যান্ট ফর অ্যান অ্যাডিয়াব্যাটিক প্রসেস। এইবার আইডিয়াল গ্যাস তো, তাহলে PV টু দি পাওয়ার গামা শুধু যে কনস্ট্যান্ট সেরকম সব, তার সাথে মানে এটাকে একটু অন্যান্য ভাবে করলে আইডিয়াল গ্যাস তো, তাহলে আইডিয়াল কোয়েশ্চেনটা অনেক রকম করেই দিতে পারে। আইডিয়াল গ্যাস যেহেতু PV সমান t বাই t যাই বলবে, তো সো তুমি p সমান t বাই v, তো এখানে তুমি এটা করতে পারো। তো আরো কনস্ট্যান্ট, নাম্বার অফ মোলও কনস্ট্যান্ট, সো tv টু দি পাওয়ার গামা মাইনাস 1, এটাও কনস্ট্যান্ট। এটা অনেক অঙ্কে এইটা কাজে লাগবে।
বেশ, আবার ধরো আইডিয়াল গ্যাস তুমি যদি ভিটাকে সরাতে চাও, ভি সমান এনআরটি বাই পি, এটা যদি তুমি বসিয়ে দাও পি এনআরটি বাই ভি টু দি পাওয়ার গামা, সেটাও কনস্ট্যান্ট, হেন্স তুমি এখান থেকে পেতে পারো পি না, পিটাকে তো আমি ভিটাকে সরাতে চাইছি, সরি, এটা 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 পি, তাই ভাবছি যে এটা কি হলো কেসটা রে ভাই। তাহলে পি টু দি পাওয়ার 1 মাইনাস গামা ইন্টু টি টু দি পাওয়ার গামা, সেটাও কনস্ট্যান্ট। তাহলে এটা তুমি নিজে করে নিতে পারবে যদি একটা মনে রাখো। সো রিমেম্বার দিস অ্যান্ড ডিরাইভ দিস ইন এক্সাম ইফ রিকোয়ার্ড। এটা মনে রাখবে, যদি প্রয়োজন পড়ে এগুলো ডিরাইভ করে নেবে। তো এই রিলেশনগুলো অ্যাডিয়াবেটিক প্রসেসের জন্য জানা খুব ইম্পর্টেন্ট। আমি ছোট করে, আচ্ছা আমি এখানে একটা জিনিস বলি, যদি তুমি আমার ক্লাসে প্রথম, এই বেটা সাংঘাতিক ঝামেলা করছে তো আজকে এটা, যে তুমি প্রথম যদি এই ক্লাসটা দেখছো তাহলে হোয়াটসঅ্যাপ করবে আমাকে, ফোন করবে না অকারণে। ঠিক আছে, যাতে করে তুমি সব আপডেটগুলো পেতে পারো, আমার গ্রুপে অ্যাড হয়ে থাকতে পারো, এইটুকুই। কিছু এক্সাম্পলস ইম্পর্ট্যান্ট। আমি আরও অনেক এক্সাম্পল করাবো যখন যখন যেমন সময় পাবো অ্যাডিয়াবেটিক প্রসেসটাকে বুঝতে গেলে। আচ্ছা আমি তো আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস বললাম না, তাহলে আমি শুধু শুধু চলে যাচ্ছি কেন। এক্সাম্পলে অ্যাডিয়াবেটিক ওয়ার্ক ডান মানে হচ্ছে ওয়ার্ক ডান ইন অ্যান অ্যাডিয়াবেটিক প্রসেস, এটা খুব ইম্পর্ট্যান্ট। যে আমরা দেখলাম যে পি ভি টু দি পাওয়ার গামা সমান কনস্ট্যান্ট ইন অ্যান অ্যাডিয়াবেটিক প্রসেস and work done is minus pdv, তাহলে যেহেতু এটা অ্যাডিয়াবেটিক প্রসেস তুমি এটা ইউজ করতে পারো পি এর জায়গায় সাম কনস্ট্যান্ট ইন্টু বাই ভি টু দি পাওয়ার গামা। তো তাহলে পিটা তো উপরেই ছিল, আমি কিরকম গাধা রে ভাই। তো এই কনস্ট্যান্টটা কিছু একটা, যাই হোক ডিভি, তার ইন্টিগ্রেশন করতে হবে ইনিশিয়াল টু ফাইনাল, তা ধরো বললাম কে। তো তাহলে এই কেটাকে বাইরে বের করে দাও, ডিভি বাই ভি টু দি পাওয়ার গামা। এটা খুব একটা কঠিন কিছু নয়, তুমি জানো যে ইন্টিগ্রেশন যখন করতে হয় তাহলে এক্স টু দি পাওয়ার এন, তার ইন্টিগ্রেশন হচ্ছে এন প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। যে বলছি এইটা হচ্ছে ইন্টিগ্রেশন ফর্মুলা। এখানে এনটা হচ্ছে মাইনাস গামা, তো তাহলে হবে ভি টু দি পাওয়ার মাইনাস গামা প্লাস ওয়ান বাই মাইনাস গামা প্লাস ওয়ান। এবারে এটাকে ইনিশিয়াল টু ফাইনাল একটা ইয়েতে নিতে পারলাম না, ওটাকে পরের ইয়েতে নিয়ে চলে যাই। এখানটায় আমার মুন্ডু ডানারে ডিস্টার্ব করবে, এখানটায় লিখে দিই, পরে দেখছি। ওয়ান মাইনাস গামা ভি এফ ওয়ান মাইনাস গামা মাইনাস ভি আই ওয়ান মাইনাস গামা। এখানেও তুমি শেষ করতে পারো, আবার নাও পারো, একটু অন্যভাবে এটাকে রাখতে পারো। তো এটাকে আমি আর একটু চেঞ্জ করতে পারি। অ্যাডিয়াবেটিক ওয়ার্ক ডান আমরা করছি, মানে ওয়ার্ক ডান ইন অ্যান অ্যাডিয়াবেটিক প্রসেস। এইবার
এটাকে তুমি ফর্মুলা আকারে রাখতে পারো। আবার এই কেটা তুমি জানো যে পি ভি টু দি পাওয়ার গামা ইজ দ্য কে, তো কেটাকে তুমি ইউজ করতে পারো, আরো অনেক কিছু করতে পারো। এই অবধি থাকলেও চলবে। এবারে এই কে মানে তো পি ভি টু দি পাওয়ার হুইচ ইজ কনস্ট্যান্ট, মানে ইনিশিয়াল প্রসেসেও ওটা কনস্ট্যান্ট, পরের প্রসেসেও এটা কনস্ট্যান্ট, মানে পি এফ ভি টু দি পাওয়ার এফ টু দি পাওয়ার গামা সেটাও যেমন কনস্ট্যান্ট যা, তার ভ্যালুও যা। আর পি ইনিশিয়াল অবস্থায় আই আর এফ মানে একটা বস্তুর ইনিশিয়াল মানে প্রসেসের প্রথম অবস্থায় যা, আবার লাস্ট পরের অবস্থায় যা, সেইগুলো। তো এটা যেহেতু কনস্ট্যান্ট মানে এই দুটো ভ্যালুর মান এক, তাহলে তুমি এটা করতেই পারো যে কে এর ভ্যালুটা তুমি যখন এফ দিয়ে গুণ করছো তখন তুমি এইটা বসাতে পারো ইন্টু ভি এফ টু দি পাওয়ার ওয়ান মাইনাস গামা, কায়দা করছি আর কি, অ্যালজেব্রা করতেও পারো নাও পারো, তবে মনে রাখবে কি করে মানে কিভাবে কায়দাটা করছি। কে এর এটাকে কে দিয়ে এটার সাথে গুণ করছি, ওটার সাথে গুণ করছি, কিন্তু এখানে যখন কে লিখছি তখন আমি এইটা লিখছি, এখানে যখন কে লিখছি তখন আমি এইটা লিখছি। নিচে ওয়ান মাইনাস গামা তো রয়েছে, এইটাকে এইটার টু দি পাওয়ার গামা আর এইটার মাইনাস গামাটাকে কাটিয়ে দিতে পারি আমি, পিএফ ভিএফ মাইনাস পিআই ভিআই বাই ওয়ান মাইনাস গামা। এইটা কিন্তু আমি একটা অ্যাডিয়াবেটিক ওয়ার্কডানের ফর্মুলা হিসেবে আমি মনে রাখতে পারি, বুঝলে? এটা খুব একটা কঠিন কিছু ব্যাপার নয়। তুমি অনেক প্রশ্নতে কিন্তু পরীক্ষাতে অনেক প্রশ্নই কিন্তু এটা জিজ্ঞেস করবে। কি যন্ত্রণা, কি যন্ত্রণা। প্রুফটা একটু ট্রিকি আছে লাস্টের দিকটা, যে তুমি যদি ধরতে না পারো তাহলে চট করে ঘেঁটে ফেলতে পারো। যাই হোক, অ্যাডিয়াবেটিক প্রসেস কোয়াসি স্ট্যাটিক প্রসেস, তো যাই হোক ধীরে ধীরে হচ্ছে, এইগুলো বেসিক অ্যাজাম্পশন করা রয়েছে। স্যার তাহলে এই যে পিএফ ভিএফটাকে আমি লিখতে পারি ওটা এনআর টিএফ, হ্যাঁ সে তো তুমি লিখতেই পারো। এনআর পিআই ভিআইটাকে লিখতে পারি এনআর টিআই টিএফ। দিস ইজ ভেরি সিম্পল, টিএফ মাইনাস টিআই টেম্পারেচারের পরিবর্তন আর ওয়ান মাইনাস গামা দিয়ে ভাগ। এই এক্সপ্রেশনটাও মনে রাখবে প্রয়োজনে, এই এক্সপ্রেশনটাও মনে রাখবে প্রয়োজনে। হ্যাঁ এটা হলো না, ধরে রাখতে, বুঝলে? হ্যাঁ, রিমেম্বার ইদার অফ দ্যাম, যে কোনো একটা। তা আমি বলবো রিমেম্বার দিস অ্যান্ড ইফ রিকোয়ার্ড ইউজ দিস। ডেরিভেটিভ ওয়ার্ক ডান, এইটাকে মনে রাখবে, ইফ রিকোয়ার্ড। দেখো এখানে মনে প্রশ্ন আসতে পারে যে স্যার এই পিভি সমান এনআরটি অ্যাডিয়াবেটিক প্রসেসের জন্য ভ্যালিড। হ্যাঁ, পিভি সমান আমরা করছি অ্যাডিয়াবেটিক প্রসেস ফর অ্যান আইডিয়াল গ্যাস, তো আইডিয়াল গ্যাস ইকুয়েশন সবসময় ভ্যালিড। সো এইটা আমারও ছোটবেলায় পড়ার সময় একবার মাথায় এসেছিল। সো আইডিয়াল গ্যাস ইকুয়েশন ইজ অলওয়েজ ভ্যালিড। আমরা তার সঙ্গে একটা এক্সট্রা কন্ডিশন যোগ করছি যে দিস ইজ অ্যান অ্যাডিয়াবেটিক প্রসেস। অ্যাডিয়াবেটিক প্রসেসের অ্যাডিশনাল আমরা যখন কায়দাটা করেছি, সো আমরা একটা এখানে অ্যাডিশনাল জিনিস পেয়েছি হুইচ ইজ পিভি টু দি পাওয়ার গামা ইজ কনস্ট্যান্ট। পরে যখন আমরা অ্যাডিশনাল এই জিনিসটা পেয়ে গেছি, আমরা ইউজিং দিস উই আর ডিরাইভিং দ্য ওয়ার্ক ডান ফর অ্যান অ্যাডিয়াবেটিক প্রসেস। সেইটা যখন করতে গেছি তখন আমি আইডিয়াল গ্যাস ইকুয়েশনও ইউজ করব, সাথে কোনো অসুবিধা নেই। তো এই সব দিয়ে অনেক ছোটোখাটো প্রশ্ন তোমাকে জিজ্ঞেস করবে, যেমন এরকম একটা এক্সাম্পল যে ডায়াটমিক গ্যাস, প্রথমেই যখন ডায়াটমিক অ্যাডিয়াবেটিক, তাহলে ডায়াটমিক অ্যাডিয়াবেটিক মানে গামা লাগবে 7/5, ডায়াটমিক বলে দেওয়া থাকতেও পারে নাও পারে। অ্যাডিয়াবেটিক কথাটা উচ্চারণ করলেই তোমাকে গামা কোনো না কোনোভাবে লাগবে। তো দ্য টেম্পারেচার অফ দ্য গ্যাস ড্রপস ফ্রম 1050 to 400. Okay. The number of moles of the gas required to obtain 2300 joule of work from the expansion. স্যার মোল ফোল এখানে তো কিছু ছিল না, হ্যাঁ এই যে ছিল এনটা না লিখলে তুমি 1 মোলারের জন্য কাজটা করছো, এনটা আছে মানে তুমি এন মোলের জন্য করছো।
তো অ্যাডিয়াবেটিক ওয়ার্ক ডান ফর্মুলা কাজে লাগিয়ে দেবে। প্রশ্নটা আর একবার পড়তে থাকো, জাস্ট এই ফর্মুলা আসলেই হবে। nr tf minus ti বাই 1 মাইনাস গামা। এখানে নেগেটিভ আসবে, সেটা কোনো সমস্যা না, আমি যেভাবে দেখছি জিনিসটাকে। তো তোমাকে বলেই দিয়েছে দেখো যে 2300 জুল লাগবে, তাহলে দিস ইজ 2300 জুল উইথ নেগেটিভ, সেটা সমস্যা না। তো যাই হোক, এখানে আমরা ওয়ান প্রসেস টু অ্যানাদার, মানে ইনিশিয়াল ভলিউম টু ফাইনাল ভলিউম। তো তুমি টেম্পারেচার ড্রপ করেছে মানে এই নেগেটিভটা এখানে কেটে যাবে। তোমাকে সবসময় দেখো এগুলোতে সাইন কনভেনশন অত কিছু নিয়ে মাথা কামানোর কোনো দরকার নেই। তুমি গ্যাসটাকে চেপে ছোট করছো মানে তুমি কাজ করছো, গ্যাসের ইন্টারনাল এনার্জি বেড়ে যাচ্ছে। গ্যাস নিজে নিজে প্রসারিত হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে, মানে গ্যাস কাজ করছে, ইন্টারনাল এনার্জি কমে যাচ্ছে। দ্যাটস ইট, আর কিছু না। এখানে এক্সপ্যানশন হচ্ছে, গ্যাস নিজে কাজ করছে, নো ইস্যুস। তো গ্যাসের টেম্পারেচার কমবে। তো এইটা গিভেন দেওয়া আছে, তাহলে এন আর 8.314, টিএফ মাইনাস টিআই 1150, না ফাইনালটা কেলভিনে লিখবে 1150 by 1 minus 7/5, which is 2300। তাহলে n সমান কত নিজে করে নিতে পারো। মোনোঅ্যাটমিক আইডিয়াল গ্যাস অ্যাডিয়াবেটিক্যালি কম্প্রেসড, এটা ওয়ার্ক ডানের ফর্মুলাটা দিয়ে এসছে। আর এগুলো ওই পিভি টু দি পাওয়ার গামা সমান কনস্ট্যান্ট এসব দিয়ে হবে। মোনোঅ্যাটমিক আইডিয়াল গ্যাস 17 ডিগ্রি সেন্টিগ্রেড, ওয়ার্ক উইথ কেলভিন, মনে থাকবে ওয়ার্ক উইথ কেলভিন। এই জিনিসটা মনে রাখার জন্য এই জিনিসটা। তো পিভি টু দি পাওয়ার গামা কনস্ট্যান্ট, এখানে ভলিউম এবং টেম্পারেচার দেখো অ্যাডিয়াবেটিক্যালি কম্প্রেসড 1/8 দিস অরিজিনাল ভলিউম। তো ভি ইনিশিয়াল সমান যদি ভি বলো, ভি ফাইনাল সমান v/8। টি ইনিশিয়াল সমান 17 ইউজ করবে না, 273 প্লাস 17 80 90 সেভ হয়ে গেল 290। টিএফ জানতে চাইছে। তোমার ফর্মুলা কি? তোমার ফর্মুলা হচ্ছে PV to the power gamma সমান constant, if required temperature and volume, TV to the power gamma minus 1 সমান constant, TV to the power gamma minus 1 সমান constant। তাহলে তুমি বুঝতেই পারছো কি করবে। TI VI গামা মোনোঅ্যাটমিক সমান এইটা, মানে 5/3। তো তুমি ইউজ করে নেবে গামা -1, মানে 5/3 - 1 মানে 2/3। ব্যাস, দ্যাটস ইট। এটা বের করাটা কোনো সমস্যা অ্যাজ সাচ খুব একটা সমস্যা কিছু না, বের করে নেওয়ার চেষ্টা করতে পারো। বেশ, অ্যান্সারে যদি ম্যাচ না করে কোনো সমস্যা না, সব কপি করা কোয়েশ্চেন, সো মাইট বি রং, ইউ জাস্ট গেট দ্যাট অ্যান্সার ডান। বেশ, এইটা একটা টাইপ, ওয়ার্ক ডানের কোয়েশ্চেন একটা টাইপ, ভলিউম টলিউম ইয়ে করে দিলাম, এটা একটা টাইপ। এইটা আরেকটা টাইপ, এটা তুমি করার চেষ্টা করো দেখি। আর একটা টাইপ আছে যে দুম করে বাস্ট হয়ে গেল, সেই কোয়েশ্চেনটা কই? অনেক কোয়েশ্চেন আমার কাছে ধারা দাঁড়িয়েছে দুম করে। দাঁড়াও, একটু দাঁড়িয়ে যাও, একটু ফরওয়ার্ড করে দাও ভিডিওটা, যদি আমি নিজেই তো পজ করতে পারি। এটাই টায়ার বাস্ট হওয়ার অঙ্ক, দেখবে করতে দেবে। একটা ইনিশিয়াল প্রেশার পিআই যেমন ধরো 6 অ্যাটমসফিয়ার থাকুক, একটা ইউনিট PF জানা নেই, তো ঠিক আছে। TI ওয়ার্ক উইথ কেলভিন, হ্যাঁ
সেন্ট্রিগ্রেড দিয়ে নয়, ওয়ার্ক উইথ, এটা হোমওয়ার্ক করবে, ওয়ার্ক অলওয়েজ উইথ কেলভিন, এই জাতীয় অঙ্কগুলো। তো 20 সেন্টিগ্রেড নিয়ে কাজ করবে না, 293। আর এক্সটার্নাল প্রেশার 1 অ্যাটমসফিয়ারে আছে, ঠিক আছে। টায়ারটা বাস্ট হয়ে গেছে দুম করে। টায়ার বাস্ট হয়ে গেছে মানে দ্য প্রেশার চেঞ্জেস টু দ্য প্রেশার অফ সারাউন্ডিং, অ্যাটমসফেরিক প্রেশার। এইটা শুধু মনে রাখবে। আচ্ছা, এইখানে এটা ইয়ে করে দিলে কেমন হয়, এই হয়, লিখে রাখি। টায়ার ব্রাস্ট মানে প্রেশার চেঞ্জেস, টায়ারের ভিতরে খুব বেশি প্রেশার দিয়ে হাওয়া ভাওয়া থাকে, দুম করে ফেটে গেল মানে অ্যাটমসফেরিক প্রেশার, বাইরের যা প্রেশার ছিল সেইটায় চলে এলো। অ্যাটমসফেরিক প্রেশার মানে প্রেশার অফ দ্য সারাউন্ডিং, সিস্টেম অ্যান্ড সারাউন্ডিং। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, বুঝলে বাবা? বেশ, তাহলে পিএফ ইজ 1 অ্যাটমসফিয়ার, তাহলে টিএফ সমান কত? টায়ার বাস্টের অঙ্ক, এগুলো একটা নির্দিষ্ট ফরম্যাটে ফেলা আছে। তো ইজিয়েস্ট 3টে অঙ্ক এখান থেকে আমি দেখিয়ে দিলাম। তাহলে টায়ার বাস্ট ফার্স্ট হলে তুমি কোন ফর্মুলাটা ইউজ করবে? পি এবং টি, ইফ ইউ নিড দিস ইজ গামা, সরি 1 মাইনাস গামা আর টি টু দি পাওয়ার গামা। তাহলে এইটা তুমি ইউজ করে নেবে এখানে। তাহলে তুমি এখান থেকে যেটা সহজে করতে পারবে সেটা হচ্ছে ইনিশিয়াল পি ওয়াজ 6 টু দি পাওয়ার 1 মাইনাস গামা, ইনিশিয়াল টি ওয়াজ 293, সেটার গামা সমান ফাইনাল প্রেশার 1 টু দি পাওয়ার যাই হোক, আর টিএফ ইজ আননোন। পাম্পড উইথ এয়ার, এবার হচ্ছে গামাটা কত? এয়ার তো, এয়ারটা ডাইঅ্যাটমিক, তার মানে গামা অফ এয়ার is 1 plus 2/5, 7/5। যাই হোক, তাহলে আপনি এই মোনোঅ্যাটমিক আর ডায়াটমিকের গামা কি করে মনে রাখছেন? আপনি 1/1 plus 2 করে লিখছেন কেন? কাইনেটিক থিওরির ক্লাসটাতে আমি বলে দেবো। তাহলে আজকের মতো এই বেসিক থার্মাল ফিজিক্সের ক্লাসটা এখানে শেষ হলো। আপাতত এই ক্লাসটা এইটুকুই। আমি এরপরে পলিট্রপিক প্রসেস বলে একটা জিনিস পড়াবো, সেটা অনলি ফর 11-12 স্টুডেন্ট, মানে অনার্স পিজি স্টুডেন্টদের জন্য। 9-10 স্টুডেন্টরা সেটা দেখবে না, সেটা বলবো প্রত্যেক ক্লাসের শুরুতেই আমি বলে দিচ্ছি। পার্টও বলছি, এই ক্লাসটা গোটাটাই সবার জন্য। ভালো করে দেখো, কোনো প্রবলেম সেট এখনো অবধি নেই থার্মাল ফিজিক্সের। একটু পড়িয়ে নিই, তারপরে আমি এর প্রবলেম সেট নিয়ে ভাববো। একটাই মানুষ, কিছু করার নেই, আমারও প্রচুর কাজ থাকে, প্রচুর এক্সটার্নাল অ্যাসাইনমেন্টস। যাই হোক, আর এই যে পিডিএফটা খুব ভালো করে পড়বে। পিডিএফ কোথায় বারবার ছেলেপুলে জিজ্ঞেস করছে, স্যার পিডিএফ পাঠান না। পিডিএফটা ভিডিও ডেসক্রিপশনে থাকবে। কেন ভিডিও ডেসক্রিপশনে? একটাই জায়গা থাকবে যেখান থেকে ডাউনলোড করা যাবে এবং সবসময় ওখানে থেকে যাবে। হারিয়ে ফেলো, যাই করো, ইউটিউব যতক্ষণ আছে, যতক্ষণ এই ভিডিওটা ইউটিউবে আছে, তখন এই ভিডিও ডেসক্রিপশনে এই পিডিএফটাও আছে। সো আমি এইভাবে জিনিসটাকে ডিস্ট্রিবিউট করছি, ইন্ডিভিজুয়ালি নয়। ওকে, চলো আজকের মতো ছুটি।